সাইমন ঘরে অপেক্ষা করছে। এমন সময় সাইমনের ঘরের দরজায় নক হয়। সাইমন গিয়ে দরজা খুলতেই দেখে পূজা নামের একটি মেয়ে ছোট্ট একটা মেয়েকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাইমন দরজা খুলতেই পূজা আর ওই মেয়েটি রুমের মধ্যে চলে আসে। পূজা বলল, কচি জিনিস, একেবারে টাটকা, কিন্তু এত ছোট মেয়ে। সাইমনের কথার উত্তরে পূজা বলল, আরে এখন তো এইগুলোরই ডিমান্ড বেশি মার্কেটে, মানুষ তো ছোট খোঁজে, আর তুমি বলছো এ বেশি ছোট। যাই হোক শোনো, টাকা কিন্তু বেশি দেওয়া লাগবে আমাকে। সাইমন পকেট থেকে 1,000 টাকা বের করে পূজাকে দিয়ে বলল, এ নাও, এখানে 1,000 টাকা আছে, বাকিটা কাজ শেষে দিচ্ছি। পূজা বলল, আচ্ছা ঠিক আছে, সময় কিন্তু 3 ঘন্টা, এর মধ্যে যা করার করবে, আমি 3 ঘন্টা পরে সে ওকে নিয়ে যাব। এই বলে পূজা সেখান থেকে চলে যায়। সাইমন মেয়েটিকে নিয়ে বিছানায় এসে বসল। সাইমন মেয়েটিকে বলল, কিছু খাবে তুমি? এই একটু ফল বা সফট ড্রিঙ্কস? না, আমি এখন কিছু খাবো না। আচ্ছা, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন, কি বলবেন? আচ্ছা, তোমার নাম কি? যে, আমার নাম মাহি। আচ্ছা, তুমি এত ছোট বয়সে এই লাইনে কেন এসেছো? কেউ তো আর ইচ্ছা করে এই লাইনে আসে না। আর এই লাইনে আজই আমার প্রথম দিন। আমার বাবা নেই, ঘরে মা অসুস্থ। আমার ছোট্ট একটা ভাই আছে। মায়ের চিকিৎসার জন্য 1,00,000 টাকার প্রয়োজন। ভাইয়ের স্কুলের খরচ সব কিছু আমাকেই দেখতে হয়। তোমার মায়ের চিকিৎসার টাকা যদি আমি দেই, তোমার ভাইয়ের লেখাপড়ার খরচ যদি আমি চালাই, তুমি কি সেটা নিবে? সাইমনের কথা শুনে মাহি বলল, এতগুলো টাকা আপনি কেন আমাকে দিবেন? সাইমন বলল, তোমার তো তবু মা আছে, ভাই আছে। জানো, আমার না কেউ নেই, আমি এতিম। তোমাকে যখন প্রথম দেখলাম তখন দেখার সাথেই আমার কাছে মনে হয়েছে আমার বোন আসছে। আমার বোনটা দেখতে ঠিক তোমার মতো ছিল। তোমাকে দেখার সাথেই আমার মধ্যে থাকা খারাপ ভাবনাটা দূর হয়ে গেছে। তুই আমার বোন হবি, একদম আমার আপন বোন। তোর আর তোর পরিবারের জন্য যা যা লাগবে আমি সব করব। তোকে আর এই লাইনে থাকতে হবে না। কিরে, হবি না আমার বোন? মাহি বলল, তোমার মতো একটা ভাইয়া পাওয়া তো ভাগ্যের ব্যাপার ভাইয়া। কেন আমি তোমার বোন হব না? আমি তো তোমার বোন হয়ে আছি, আর সব সময় তোমার বোন হয়েই থাকবো। এটা বলতেই সাইমন মাহিকে সাইড থেকে জড়িয়ে ধরে। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।